الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণ শুকর যে মহান প্রতিপালক জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন মক্কায় পাঠালেন। গত জুমায় সেই মক্কাতে কেন পাঠানো হয়েছিল তার দুটা কারণ উল্লেখ করা হয়েছিল। এক হচ্ছে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মক্কা হচ্ছে পৃথিবীর মাঝখানে, আরেকটা কারণ হলো মক্কা মুকাররমা সব ধরনের সভ্যতা এবং সংস্কৃতি থেকে মুক্ত ছিল। বহু সংস্কৃতি এবং বহু সভ্যতার প্রভাব থেকে মুক্ত ছিল মক্কাতুল মুকাররমা। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছেন। আজকে আমাদের জানার বিষয়টা হচ্ছে আমরা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব, তাকে অনুসরণ করার কারণটা কি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মূলত
আল্লাহ পাকের পক্ষ থেকে শুধুমাত্র যে বিধানটা নিয়ে আসছেন, এটাকে আমরা কোন ধরনের বিধান মনে করি? ব্যক্তি গঠন, সমাজ গঠন, নাকি শুধুমাত্র ব্যক্তি গঠনের জন্য, নাকি শুধুমাত্র সমাজ গঠনের জন্য, নাকি উভয়টাই গঠন করার জন্য? এই সামগ্রিক বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আর এটাও আমাদের খুব বেশি প্রয়োজন, সিরাত পাঠের প্রয়োজনীয়তা কি। সব বিষয় তো আর একেবারে বলা যাবে না, তবে আজকে আমাদের অনুসরণের প্রয়োজনীয়তাটা সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এর মধ্য দিয়ে এটাও ফুটে উঠবে সিরাত পাঠের প্রয়োজনীয়তা। কারণ আমি যদি কাউকে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, তাহলে তার জীবন সম্পর্কে আমাকে জানতে হবে। ওই ব্যক্তির পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার জীবনের পড়তে পড়তে যা কিছু ঘটেছে, তার জীবন পদ্ধতি সম্পর্কে সব কিছু আমার জানতে হবে। তাহলেই আমি তাকে মানতে পারব, তার অনুসরণ করতে পারব। আমি একটা মানুষের আদর্শ লালন করি, কিন্তু সে মানুষটার আদর্শ আমার জানা নাই, তার জীবন সম্পর্কে আমরা জানি না, তাহলে সেই আদর্শকে আমি স্লোগানে বলতে পারবো, কিন্তু সে আদর্শ মানা, অনুসরণ করা, এটা আমার জন্য বড় কষ্টের হবে। বরং এটা শুধুমাত্র বলিতে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন। খাতামুন নবিয়্যিন, পূর্বে যত নবী এবং রাসূল ছিল, সব নবী এবং রাসূলের সর্বশেষ, যার মাধ্যমে আল্লাহ তাআলা রিসালাতকে সমাপ্ত করেছেন, তার নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজেও বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পর আর কোনো রাসূল আসবে না। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন। পূর্বের নবী রাসূলদেরকে গোত্রভিত্তিক, এলাকা ভিত্তিক, সময়টাও ছিল একটা সীমাবদ্ধ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে কিয়ামত পর্যন্ত, আর পৃথিবীর সব মানুষের জন্য তিনি রাসূল। কোনো গোত্রভিত্তিক নয়, গোত্রকেন্দ্রিক নয়, সমাজকেন্দ্রিক নয়, কোনো দেশ বা এলাকা কেন্দ্রিক নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, যে আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে প্রেরণ করেছি লিন্নাস, সব মানুষের জন্য যথেষ্ট। কি নাই তার মাঝে? এমন কোন জিনিসটা নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই? আমার জীবনের এমন কোন প্রয়োজনীয় জিনিসটা আছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমি খুঁজে নিতে পারি না? বরং আল্লাহ যে কালাম তাকে দিয়েছেন, সেই কালামে পাকের মধ্যেই নিজেই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সব মানুষের জন্য, মানব জাতির জন্য আমি যথেষ্ট করে দিলাম, আমি যথেষ্ট করেই তোমাকে পাঠিয়েছি। বাশীরা ওয়া নাযীরা,
মানুষের জীবনের সফলতা এবং তার জীবনের সুখ শান্তি সমৃদ্ধতা কোন পথে কিভাবে আসতে পারে, কোন পথে চললে আসবে। নাযীরা, মানব জীবনের ব্যর্থতা, মানব জীবনের গ্লানি, মানব জীবনের পরাজয়, মানুষের জীবনের অশান্তি, দুর্গতি, সংকট, কোন পথ ছেড়ে দিলে, কোন কাজ করলে পরে এই সংকটে পড়তে হবে, দুর্যোগে পড়তে হবে, মানুষ অভাবগ্রস্ত হবে, মানুষ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে যাবে, মানুষের অধিকার নষ্ট হবে, মানুষের বিপর্যয় আসবে, ধ্বংস, এই সব কিছুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাশীরা ওয়া নাযীরা। আমি মানুষকে এই যথেষ্ট করে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে। তার জীবনীতে সব কিছু আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শোনো, অবশ্যই তার জীবনীতে তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে, অনুসরণের জন্য যা কিছু থাকার একটা মানুষের মাঝে সব কিছুর পূর্ণতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এটা আল্লাহ নিজে বলছেন, বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, এটা বড় আশ্চর্য কথা। আল্লাহ বলেন, আমি সব কিছু দিয়ে রাখলাম তার মাঝে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। কারণ মানুষ জানবে কিভাবে? মানুষ তো সে মহামানবকে খোঁজে না। আপনি তো সে মহামানবের জীবনী জানি না। আমার সন্তান তো সে মহামানবের জীবন সম্পর্কে তার সামান্য কোনো ধারণা নাই। আমার পরিবারে তো আমার সন্তান, আমার প্রজন্ম, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার বাবা মা, আমার সমাজের যে মানুষগুলো আছে, আমাদের যে প্রজন্ম আছে, আমাদের শিক্ষার্থীরা, আমাদের নারীরা, আমাদের পুরুষরা, আমাদের বৃদ্ধরা, আমাদের যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একেবারে উদাসীনতার মাঝে আছে। তারা বিভিন্ন উপন্যাস পড়ে, এক একজন সাহিত্যিকের নাম বলে বলে তারা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারে, এক একটা গায়কের জীবনী নিয়ে তারা আলোচনা করতে পারে, এক একজন গীতিকারের নাম তার জীবনী নিয়ে আলোচনা করতে পারে, এক একজন খেলোয়াড় কোথায় খেলাধুলা করে কতটা রান করেছে, কতটা উইকেট অর্জন করেছে, তার জীবনে কি অর্জন, সব কিছু বলতে পারে। আজকে আমাদের বিভিন্ন পরীক্ষাতেও এরকমভাবে সাহিত্যিকদের জীবনী নিয়ে আলোচনা, সাহিত্যিকদের জীবন থেকে প্রশ্ন করা হয়, খেলোয়াড়ের জীবন থেকে প্রশ্ন করা হয়, গীতিকারের জীবন থেকে প্রশ্ন করা হয়, চলচ্চিত্র অঙ্গন থেকে বিভিন্ন নায়ক নায়িকার জীবনী নিয়ে তাকে প্রশ্ন করা হয়। কিন্তু বড় দুঃখজনক এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, মুসলমানের সন্তান আমরা দাবি করি, মুসলিম দেশ দাবি করি, আমার প্রজন্ম, আমার সন্তানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একেবারেই উদাসীনতার মধ্যে আছে। আপনাকে যদি রাজনৈতিক দলের প্রধান সম্পর্কে প্রশ্ন করে আপনি অকপটে উত্তর দিতে পারবেন। আপনি বলতে পারবেন 52-এর ভাষা আন্দোলন কথা বলতে পারবেন। আমাদের প্রজন্ম 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা জানে, আমাদের প্রজন্ম 47-এর কথা জানে, আমাদের প্রজন্ম বিভিন্ন ইতিহাস সম্পর্কে সে জানে। কিন্তু দুঃখজনক হলো এই ইতিহাসগুলো জানলেও তার যতটা লাভ, না জানলেও তার কোনো ক্ষতি নাই। তার জীবনের সফলতার ব্যর্থতা ইতিহাস জানার মধ্যে না। কিন্তু চরম বাস্তবতা হলো যেটা, একটা মানুষ যদি মানুষ হতে চায়, একটা মানুষ যদি সফলতার চরম শিখরে উপনীত হতে চায়, একটা মানুষ যদি জীবন জুড়ে সফলতাই শুধুমাত্র চায়, দুনিয়ার জীবনও সফল হতে চায়, আখিরাতের জীবনও সফল হতে চায়, আর সাফল্যের জীবন সে স্বপ্ন দেখে, স্বপ্নের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে যে সিঁড়িগুলো তাকে মাড়ি দিয়ে যেতে হবে, যে সিঁড়ি বেয়ে তাকে সেই স্বপ্নের শিখরে পৌঁছতে হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পড়ে শুনে জেনে তার জীবনীটাকে চর্চা করে নিজের জীবনে, তাহলে কাঙ্ক্ষিত স্বপ্নের শিখরে সে পৌঁছতে পারবে। এটা আমাদের সমাজে হয় না, অথচ আমরা মুসলিম। যদি বলা হয় ভাই তুমি কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কয়টা পড়েছ, বলতে পারবে না। যদি বলা হয় তুমি হুমায়ুন আহমেদের কয়টা উপন্যাস পড়েছ, বলতে পারবে আমার সেলফে তো তার বইয়ের অভাব নেই। হুমায়ুন আজাদের কয়টা বই পড়েছ?
আরব মানে অভাব নাই। আপনি অনেক সাহিত্যিকের নাম বলতে পারবেন, কয়টা কবিতা তুমি পড়েছ, মুখস্থ করেছো বলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে তার এতটা ধারণা নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি তার জীবনটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সে মানব জাতির জন্য যথেষ্ট। সে সুসংবাদদাতা, ওয়া নাযীরা, সে ভীতি প্রদর্শক, ভয় দেখাবে, সুসংবাদ দিবে, আশার আলো সে দেখাবে। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অবতরণের কারণ এটা আরেকটা কারণ, যে রাসূলের মধ্যে যে সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, যে চিন্তা চেতনা এবং রুচি, বৈশিষ্ট্য, দর্শন যা কিছু আছে সব কিছু পরিপূর্ণ করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীকে, মানব সভ্যতাকে এটাই জানান দিয়েছেন, হে মানুষ, তোমরা এই রাজধানীতে আসো। পৃথিবীর মাঝখানে যে মানুষটাকে প্রেরণ করা হয়েছে, যার মাধ্যমে নতুন সভ্যতার বিস্তৃত ঘটবে, যার মাধ্যমে নতুন দর্শনের বিস্তার ঘটবে, যার মাধ্যমে মানুষের আচার আচরণ চরিত্র সব কিছু সুন্দর এবং পুত পবিত্র হবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, আরে যদি তোমরা তাকে অনুসরণ করো, তাহতাদু, তাহলে পথ খুঁজে পাবে। তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা একটা সঠিক পথের উপর পরিচালিত হবে। তো সে রাসূলের জীবনী আমরা পড়ি না। ও মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই কথাগুলো খুব স্পষ্টভাবেই তো বলতে হয়। এই কথাগুলো আমরা এক একজন এক এক ইতিহাসকে আমরা পড়ি, জানি, শুনি, কিন্তু আমাদের সন্তানকে যে জিনিসটা শিখালে পরে সঠিকটা সে শিখবে, জানবে, সেটা আমরা রাজি না, সেটা সন্তানের হাতেই দেই না। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার শুদ্ধতার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার শুদ্ধতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটিয়েছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে গেলেন, মা সন্তানকে দিয়ে দিলেন দুধ পানের জন্য হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, একদম গ্রামে। সে গ্রামে কেন নিয়ে আল্লাহ তাআলা পাঠালেন? ঐতিহাসিক একথা বলেন, তখনকার সেই অঞ্চলের মানুষগুলো সুন্দর শুদ্ধ ভাষায় আরবি বলতে পারত, ভাষার শুদ্ধতা ছিল। এখন দেখুন, আমরা আমাদের সন্তানদের ভাষার শুদ্ধতার চেষ্টা করি না। আমরা আমাদের সন্তানদেরকে সে তার ভাষা শুদ্ধ করে কথা বলবে, এই জিনিসটা আমরা শিখাই না। অল্প, একেবারে খুব, এই পরিমাণটা খুবই অল্প। শিক্ষিত পরিবারেও এটা খুবই কম চর্চা হয়। আবার ইংরেজি শেখানো হয়। আমি ইংরেজি ভাষার বিরোধিতা করছি না, আমি সংস্কৃতি বোঝাতে চাচ্ছি। আবার হ্যাঁ, ইংরেজি ভাষার কিছুটা বিরোধিতাও করি, কারণ এটা এমন একটা ভাষা, জগা খিচুড়ির ভাষা, যার নিজস্ব কোনো স্বকীয়তা নেই। স্বকীয়তা মানেই তো নিজস্ব, বা এটার কোনো মূল নাই। আর আরবি ভাষাটা এমন যে ভাষার পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি থেকে এটা রেখেছেন, এটাই মূল ভাষা। এ থেকেই অন্যান্য ভাষার উৎপত্তি এবং সৃষ্টি। এখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটাকে যদি আমি আমার সন্তানের শৈশবটা কিভাবে প্রতিপালন করব, তাকে কিভাবে লালন পালন করব, তাহলে তো আমার এই সিরাতটা পড়া দরকার। যে আমার সন্তানকে লালন পালনের ক্ষেত্রে শৈশবটা কিভাবে লালিত পালিত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসটা আমরা খেয়াল করি না। আমরা সন্তানকে ইংরেজি ভাষা শিখাই, অন্য ভাষা শিখাই,
এ কথাটা এই জন্য বলছি, আমার সন্তান নিজের ভাষা শুদ্ধ করে লিখতেও পারে না, বলতেও পারে না। যদি সন্তান তার নিজের ভাষার সাথে ইংরেজি বলতে পারে বা সে ইংরেজিতে সব বলতে পারে, যেমন হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের নাম কি আপনার সন্তান বাংলায় শুদ্ধ করে বলতে পারে? কজনের সন্তান পারে? আমরা কয়জনে পারি যে 5টা হাতের, এই এক হাতের 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের কি 5টা নাম আছে না? কি বলেন, 5টা নাম আছে না? আছে। কজন বলতে পারে? এখন আমরা সন্তান যদি বাস নাক ইংরেজি বলতে পারে, কান ইংরেজি বলতে, কত সুন্দর। আরে ছোট্ট শিশুটা তো কিছু পারে? ছোট্ট শিশুটা এটা পারে না। সে হাতের 5টা আঙ্গুলের নাম বলতে পারে না, শুদ্ধ বাংলা বলতে পারে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মাঝে সবচেয়ে বড় ফাসিহ, সাহিত্যিক। শামায়েলে তিরমিজিতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, একটা শব্দ একটা থেকে আরেকটা পৃথক থাকতো। দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগতো না আপনি যে কি বলেছিলেন। এক একটা শব্দ ব্যবহার, তার বাক্যবিন্যাস, শব্দের যে প্রয়োগ, এটা যথার্থ ছিল। যে রাসূল বলতেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মাঝে সবচেয়ে বড় ফাসিহ, সাহিত্যিক। এখন আমরা আমাদের সন্তানকে শৈশবে সেই শুদ্ধ কথার চর্চা, লিখন পঠন কথন এগুলো আমরা শিখাই না, যার কারণে আমাদের সন্তানের শৈশব থেকে সে শুদ্ধ কথা, দেখবেন আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, আপনার কথার মাঝে একটা শালীনতা আসবে, আপনি বাজে শব্দ ব্যবহার করতে পারবেন না, গালাগালি আসবে না। কারণ এই শুদ্ধ, মনে রাখবেন, প্রত্যেকটা পরিচ্ছন্ন জিনিসের মাঝেই রয়েছে ভদ্রতা, আর প্রত্যেকটা পরিচ্ছন্ন জিনিসের মাঝেই রয়েছে পবিত্রতা। কারণ সেখানে বাজে জিনিস নাই, বাজে শব্দ সেখানে ব্যবহার করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা আমাদের একটা আদর্শ, যে আমরা শুদ্ধ বলবো, শুদ্ধ লিখব, শুদ্ধ পড়ব। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন, সেই দুধ পানের জন্য রাসূলকে সেখানে নেওয়া হলো। এজন্য সেখানে প্রাকৃতিক পরিবেশ, সেখানকার সৌন্দর্যতা বা প্রাকৃতিক যে আবহাওয়া, সব কিছু ছিল তার অনুকূল, এবং ভাষার শুদ্ধতাও যেন সেখানে চর্চা হয়। সেজন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য। ও মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই বিষয়গুলো আমরা পড়ি না। মানুষ একে অপরের অনুসারী হয়। দেখবেন আজকে আমাদের যুবকেরা, সে ওই যে চিত্রজগতের কে কোন, মানে কিভাবে সে চুল কেটেছে সেটাকে সে অনুকরণ করে। একজন খেলোয়াড়, সে খেলার মাঠে সে কি করেছে ওটাকে অনুসরণ করে। একজন খেলোয়াড় কিভাবে চুল কেটেছে সেটাকে সে অনুসরণ করে। কথা বলার ক্ষেত্রে যে সে কোন শব্দটা ব্যবহার করেছে ওই শব্দটাকে বেশি বেশি ব্যবহার করে। কি বলেন, করে কি না? ব্যবহার করে। আমি বলতে চাই, আমাদের যুবকেরা বা আমরা কেন ওই মানুষটার আদর্শকে গ্রহণ করতে পারি না, তার চরিত্রকে কেন অনুসরণ করতে পারছি না, বা কেন আমাদের সেই উৎসাহ, আগ্রহ আমাদের জাগ্রত হয় না? যে মানুষের অনুসরণ করলে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি সেই মানুষটার অনুসারী হও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে মনে রেখো আমি তোমাদেরকে ভালোবাসি। আর আল্লাহর ভালোবাসা চাই আমরা সবাই। আল্লাহর ভালোবাসা চাই না এমন কেউ আছে? বলেন, আছে? নাই। আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, কিন্তু ভালোবাসা চাই, ভালোবাসা যে পথে পাওয়া যাবে, যেভাবে পাওয়া যাবে সেই পথ অনুসরণ করি না। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসে, কথার দাবিদার যারা, গত জুমায়ও বলেছি, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে। কতটুকু? গোটা জীবন।
জীবনের কোনো একটা অংশ না, গোটা জীবনটাই যেন অনুসরণ করে। আমি শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত এটাই শুধু অনুসরণ করলাম, টুপি পরা সুন্নত এটাই অনুসরণ করলাম, লম্বা জুব্বা পরা সুন্নত এটাই অনুসরণ করলাম, মেসওয়াক করা সুন্নত এটাই অনুসরণ করলাম। হ্যাঁ, এগুলি অনুসরণীয়, এগুলি এক একটা সওয়াব অনেক, আমাকে অনুসরণ করতেই হবে, কিন্তু এটাও আমার অনুসরণীয় যে কিভাবে আমার পরিবারে শান্তি আসবে, কিভাবে আমার সমাজে শান্তি আসবে, কিভাবে সমাজের অন্যায় দূর করা যায়। লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, কোন সমাজ পরিবর্তনের জন্য যদি তোমরা সবাই স্লোগান তোলো, কোনো কাজে আসবে না। সবাই তো পরিবর্তন চায়, সবাই তো সুন্দর করে সমাজ সাজাতে চায়, রাষ্ট্রকে সাজাতে চায়, একটা সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধপূর্ণ জাতিতে পরিণত হতে চায়। কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের আয়াত কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন, যা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে আর মানুষকে বার্তা দিয়ে যাবে। পরিবর্তিত হতে চাও, পরিবর্তনশীল জাতিতে পরিণত হতে চাও, সুশৃঙ্খল হতে চাও, সফল হতে চাও, তোমাদের সব কিছু যে সুন্দর হয়, স্বৈরাচারের আগ্রাসনে যেন আবার পড়তে না হয়, সেজন্য কত কিছু করতে চাও। কিন্তু মনে রেখো, লা ইউগাইয়িরু বিকওমিন, কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত ওই সমাজের এক একটা ব্যক্তি পরিবর্তন নিজের মন থেকে নিয়ে সিদ্ধান্ত না নেবে। যদি আমি পরিবর্তন না হই, আমি যদি পরিবর্তনের সিদ্ধান্ত না নেই, তাহলে মেরে মুহতারাম ভাই দোস্ত সমাজ কখনো পরিবর্তন হবে না। কারণ একটা ব্যক্তি সমাজ, একটি সমাজ এমনিতেই গঠন হয় না, ব্যক্তি ব্যক্তি সংমিশ্রণে ব্যক্তি ব্যক্তি হয়েই সমাজ হয়। সমাজের ব্যক্তিরা যখন ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, যারা ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার জীবনটাকে অনুসরণ করে। কোনো নেতা, কোনো নেত্রীর জীবন অনুসরণ করে সফলতা পাওয়া যাবে না, কারণ সেই মানুষটার জীবনের সফলতা কতটুকু আছে, শতভাগ সফলতা সেখানে নাই। সেই সফলতার মাঝে কিছুটা ব্যর্থতাও আছে, কিন্তু যে মানুষটার জীবনে কোনো ব্যর্থতা নাই, সেটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। কতটুকু জীবনের সব ক্ষেত্রে, জীবনের উহুদের প্রান্তরে কি হয়েছে সেটাও যেন অনুসরণ করে, বদর প্রান্তরে কি হয়েছে সেটাও যেন অনুসরণ করে, ঠিক তেমনিভাবে খন্দকে কি হয়েছে সেটা যেন অনুসরণ করে। সর্বক্ষেত্রে আপনার উম্মত যেন আপনাকে অনুসরণ করে। এই কথাটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আপনি বলেন এই কথাটা কালামুল্লাহ, কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আরো কত চমৎকার করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জীবনটাকে সুন্দর করার জন্য, তোমার জীবনটাকে একটা বর্ণাঢ্য করার জন্য, তোমার জীবনটাকে একেবারে আল্লাহ পাকের কাছে প্রিয় করার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জুড়ে যে সৌন্দর্যতা আছে, সেই সৌন্দর্যতা তোমার জীবনটাকে তুমি অনুসরণ করে সাজাতে পারো। এর জন্য ভাই সেই সুন্নতের উপর অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনুসরণ করব কিভাবে? অনুসরণ করার জন্য তো পড়তে হবে। আমরা তো সেই সিরাত পড়ি না। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাই সফল হতে চাই অন্যকে দেখে। আমি সফল হতে চাচ্ছি ব্যবসায়ী লাইনে, আমার এই বাজারে আরেকজন ব্যবসায়ী যিনি আছেন তিনি কিভাবে সফল হয়েছেন তাকে দেখে। আমি শিক্ষার লাইনে সফল হতে চাই, আমার সিনিয়র যিনি আছেন সে এই লাইনে শিক্ষা অর্জন করে সে কোন পথে অগ্রসর হয়েছে। এক একজন মানুষ সে সফল হতে চায়, এটাই, কেউ ব্যর্থ হতে চায় না, সবাই সফল হতে চায়। কিন্তু সফল যে ব্যক্তি, সে ব্যক্তির অনুসরণ কেউ করতে চায় না। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে কেন পৃথিবীর অস্থিরতা, কেন আমরা শান্তি পাচ্ছি না?
আর শান্তি পাওয়ার কথাও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তো একেবারে চূড়ান্তভাবে বলেই দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আল-ইয়াওম মানে আজ, আকমালতু লাকুম মানে তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, দীনাকুম তোমাদের ধর্ম, তোমাদের জীবন বিধান, তোমাদের জীবন বিধান, তোমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার প্রভাত, সকাল, সেই 24টা ঘন্টা কিভাবে কাটবে পুরা সব কিছু এই জীবন বিধানের মধ্যেই দেয়া আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলেন বান্দা ধর্ম জীবন বিধান পরিপূর্ণতার মধ্য দিয়ে আমার নিয়ামতের পরিপূর্ণতা করেছি। জীবন বিধান দিয়ে যেমন তোমাদের সব কিছু পরিপূর্ণ করে দিন দিয়েছি, আর এই জীবন বিধানের সাথে সাথে আমি তোমাদের জন্য আমার নিয়ামত, আমার পক্ষ থেকে সমৃদ্ধতা, আমার পক্ষ থেকে অনুকম্পা, আমার পক্ষ থেকে দয়া অনুগ্রহ যা কিছু আছে সব কিছু পরিপূর্ণ করে দিলাম ধর্ম পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে। এখন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা অর্থের মাঝে সুখ খুঁজে বেড়াই, আমরা প্রাচুর্যের মাঝে সুখ খুঁজে বেড়াই, আমরা অট্টালিকার মাঝে সুখ খুঁজে বেড়াই। আসলে তো সেখানে সুখ না। যে যতটুকু দিন মানতে পেরেছে, যে যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পেরেছে, সে ততটুকু নিয়ামত প্রাপ্তি তার মাঝে ততটুকু হয়েছে। আল্লাহ পাকের নিয়ামত সে ততটুকু পেয়েছে। দিন যে যতটুকু ছেড়েছে, ও মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, একেবারে স্পষ্ট করে এখন বলি, রাজনৈতিক জীবনেও যদি আপনার মাঝে রাসূলের সুন্নাহ না থাকে, আপনি ব্যর্থ রাজনীতিবিদ, আপনি অপদার্থ, আপনি জাতির জন্য বোঝা, জাতির কলঙ্ক, জাতির জন্য একটা বড় ঘাতক আপনি। রাজনীতিতেও কিন্তু ইসলাম আছে। অনেকে কথা বলতে চায় ইসলামে নাকি রাজনীতি নাই। কে বলেছে? ইসলামে যদি রাজনীতি নাই থাকতো হুদাইবিয়া সন্ধিটা কেন হতো? ইসলামে যদি রাজনীতি নাই থাকতো তাহলে কেন সে আউস খাজরাজের সাথে কেন রাসূলকে কথা বলতে হতো? ও মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হুনাইনের যুদ্ধ কেন সংগঠিত হয়েছে? গজওয়ায়ে খন্দক কেন সংগঠিত হয়েছে? যারা পড়ে না, জানে না, ইসলামের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তারাই বলতে চায়, বোঝাতে চায় ইসলামে কোনো রাজনীতি নাই। এটা ভুল কথা, এটা ভুল কথা। ইসলামে রাজনীতি নাই যে বলে সে ইসলামটাকে অন্য একটা পার্ট করতে চায়। ইসলাম হচ্ছে এমন একটা বিধান, এমন একটা জীবন বিধান যার মাঝে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন সম্পর্কে, সমষ্টিগত জীবন, এমনকি জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা পার্ট, প্রতিটা অধ্যায়, প্রতিটা অঙ্গনের কথা ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন আপনি কি ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে মানেন? বলেন ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে মানেন? আবার বলেন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানেন? যদি আপনি মানেন তাহলে আপনাকে এটা বলতে হবে ইসলামের মাঝে রাজনীতি আছে, রাজনীতি করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি আপনি বলেন ইসলামে রাজনীতি নাই, বোঝা গেল আপনি দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানেন না, আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আর এটাকে যদি রূঢ়তার সাথে আপনি বলেন না, কে বলছে হুজুরে ভুল বুঝায়, তাহলে আপনি কুফুরের মধ্যে ঢুকে যাবেন। কারণ ইসলামের কোনো একটা অংশকে, ইসলামের কোনো একটা বিধানকে যদি আপনি কটাক্ষ করেন, এটাকে ছোট করে হেয় প্রতিপূর্ণ করেন, তাহলে আপনাকে মুসলিম বলা যাবে না। দেখেন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি হয়তো একাধিকবার এই কথাটা বলেছি, আপনি দাড়ি রাখেন না, আমি দাড়ি রেখেছি, আপনি দাড়ি রাখেন না। আমি মেসওয়াক করি, আরেকজন মেসওয়াক করে না। আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, আরেকজন টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে না। আপনি বলেন হুজুর কি টুপি মাথায় দিয়ে নামাজ না পড়লে কি নামাজ হবে না? আমি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো না, তাহলে কি নামাজ হবে না? আমি বলবো হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই টুপিওয়ালারাই শেষ করছে সব। মেসওয়াক যদি না করেন তাহলে কি গুনাহ হবে? আমি বলবো আপনি সুন্নত ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতু বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে আমি সবসময় বলতাম 5 ওয়াক্ত নামাজে শুইতে সবসময় তারা যেন মেসওয়াক করে, আমি এটা আদেশ করে দিতাম। এখন রাসূলের এই কথাটা আপনি হয়তো মানেন না, কিন্তু আপনি যদি এই কথা বলেন কি ব্যাপার, মেসওয়াক না করলে কি হয়েছে, এটাকে ছোট করে দেখেন অথবা এটাকে অবজ্ঞা করেন, হেয় প্রতিপূর্ণ করেন, তাহলে ইসলামের শরীয়তের ভাষায় বলা হবে সে মুরতাদ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে
মৌলবাদী বলে যদি সেই ইসলাম ধর্ম ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি রাজনীতি চর্চা করার কারণে তাকে যদি মৌলবাদী বলা হয়, কটাক্ষ করা হয়, অথবা তাকে ধর্মান্ধ বলা হয়, অথবা যদি বলা হয় ইসলামে রাজনীতি নাই, এটা ভুয়া, হুজুররা ভুল বলে, তাহলে বুঝতে হবে এটা হলো তার অজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়ার কারণে, এটা হলো তার মূর্খতা, রাসূলের জীবনী তার চর্চা না থাকার কারণে। আর এই মানুষগুলো যদি কটাক্ষ করে একেবারে মন থেকে আর রূঢ়তার সাথে যদি করে, তাদেরকে মুরতাদ বলা হবে শরীয়তের ভাষায়। সেই মানুষগুলোর জানাজায়ও যাওয়া যাবে না, তাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুরতাদ বলা হয়। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে কার অনুসরণ করব? একটু বলেন, কার অনুসরণ করব? মুহাম্মদুর রাসূল। আমার সাথে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা তার অনুসরণ করি সব ক্ষেত্রে সফল, যদি তাকে ছেড়ে দেই সব ক্ষেত্রে হব বিফল। আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।